بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت جاعل الحزن إذا شئت سهلا اللهم سهل يا حي يا قيوم يا ذا الجلال والإكرام আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমরা একটি উত্তম কাজে একত্রিত হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কাজটা কবুল করে নিন, আমাদের ঈমান আমলে বরকত দান করুন। একটা বিষয় লক্ষণীয় যে আমরা অনেক ছোট থাকতেই আমাদের এক শায়েখ আবু আনাস উনি একটা জিনিস বলছিল যে একজন মানুষ যদি আসলে আলেম হতে চায়, সত্যিকার অর্থে যাদেরকে আলেম বলা হয়, এরকম যদি কোনো মানুষ হতে চায়, তাহলে তার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে যে সে নিয়মিত দৈনিক যদি একটা করে মাসআলা শুধু শিখে, ঠিক আছে? সেই মাসআলাটা সঠিকভাবে শিখে, সেটার উপরে সঠিকভাবে আমল করে এবং নিয়মিত পুরাতন মাসআলাগুলোকে সে মুরাজাআ করে, ঠিক আছে? তাহলেই তার জন্য যথেষ্ট। দেখা গেল যে আমরা অনেক কিছু নিচ্ছি, ঠিক আছে? কিন্তু দিন শেষে কোনো কিছু হেফাজত করে রাখতে পাইতেছি না। তাহলে আসলে এটা এক ধরনের সময় নষ্ট। সেইজন্য যা শিখা হয় সেটা খুব গুরুত্বপূর্ণভাবে যদি আসলেই সেই দার্স থেকে কোনো উপকৃত হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে সেই দার্স ত্যাগ করবে। ত্যাগ করে অন্য দার্সে চলে যাবে, সমস্যা নেই। কিন্তু এমন কোনো কিছুর পিছনে সময় নষ্ট করা যাবে না যেটা থেকে আসলে উপকৃত হচ্ছে না মানুষ। ঠিক আছে? এটা খেয়াল রাখতে হবে। যেকোনো বিষয়ে এটা খুবই গুরুত্বপূর্ণ। যা থেকে একজন মানুষ উপকৃত হবে না তাতে লেগে থেকে কোনো লাভ নেই। যদি আমি আজকে ১ ঘন্টা সময় ব্যয় করলাম, যে ১ ঘন্টা সময় আমার কালকে কোনো উপকারে আসলো না বা আমার কোনো উন্নতিতে আসলো না, তাহলে সে ১ ঘন্টা সময়টা পুরোটাই লস। পুরোটাই লস। মানুষের জীবনে এমনিতেই সময় সংকট। সেজন্য সময়টাকে খুব শক্তভাবে ম্যানেজ করতে হবে। আমরা আমাদের দার্সে আসি। আরবি দার্সের বা এই প্রকল্পটা বা এই দার্সগুলোর নেওয়ার একটা মূল মূল উদ্দেশ্য ছিল হচ্ছে যে মুহাদ্দাসার যে যেন মানুষ সহজে কিতাবাদি পড়তে পারে, কিতাবাদি বুঝতে পারে। ঠিক আছে? এটার একটা প্রচেষ্টা। ঠিক আছে? যে একজন মানুষ যেন সহজে সহজে কিতাব যে আছে আরবি কিতাবগুলো এগুলো সরাসরি পড়ে বুঝতে পারে। কেননা আসলে তর্জমা পড়ে মূল আরবি বোঝা অসম্ভব বা আরবি ভাষার যে মহত্ব আছে সেখানে আসলে তর্জমা করে কোনো কিতাব মানুষকে বোঝানো সম্ভব না। সেটা সাধারণ কিতাবই হোক অথবা আল্লাহ রাব্বুল আলামিনের কালামই হোক, কোনটাই একজন মানুষ তর্জমার মাধ্যমে বুঝতে পারবে না। এটা ছিল হচ্ছে আমাদের এই কয়দা গুলো শিখার আহ মূল লক্ষ্য উদ্দেশ্য। যদিও অনেকটা বোরিং, ঠিক আছে? নিয়মগুলো অনেক সময় মাথার উপর দিয়ে যেতে পারে এবং এটার যদি সঠিকভাবে অনুশীলন না হয় তাহলে আহ হয়তো আত্মস্থ করতেও সমস্যা হতে পারে। আমরা অনেকদিন থেকেই যদিও চাচ্ছি যে বিসমিল্লাহ বলে আমরা অনুশীলন শুরু করব, কিন্তু কেন জানি হচ্ছে না। যাক, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত আমাদেরকে আমরা যে কওয়াইদা গুলো নিয়েছি সেগুলো অনুসরণ করার তৌফিক দান করেন, আমিন। আহ আরবি এখানে আমরা ৩টা বিষয় বা আমাদের এই দার্সে ৩টা বিষয় মৌলিকভাবে শেখার চেষ্টা করছিলাম বা তিনটা বিষয় বোঝার জন্য প্রচেষ্টা আছে। সে ৩টা কি কি? একটা হচ্ছে নাহু, একটা হচ্ছে সরফ আর একটা হচ্ছে ইমলা। নাহু হচ্ছে বাক্য গঠন বোঝা, সরফ হচ্ছে শব্দের গঠন বোঝা, আর ইমলা হচ্ছে আরবি ভাষার যে লিখিত রূপ আছে বর্তমানে সেটা বোঝা। ঠিক আছে? তো আমরা আহ সরফের কিছু বিষয় নিয়ে নিয়েছি, যেরকম ওজনগুলো নিয়েছি, ঠিক আছে? তারপর আবু আবু সরফ নিয়েছি, তাসরিফের অনেক পদ্ধতি নিয়েছি, এবং সুলাসি মুজাররদ, রুবাই মুজাররদ, সুলাসি মাজিদ, রুবাই মাজিদ এগুলো বাবগুলো নেওয়া হয়েছে। যেহেতু যে শুধুমাত্র সেই বাবগুলো নেওয়া হয়েছে যেগুলোর ব্যবহার অনেক বেশি, যেগুলোর ব্যবহার অনেক বেশি। কিন্তু এমন কিছু বাব আছে যেগুলোর ব্যবহার অনেক কম বা সাধারণত ব্যবহার দেখা যায় না, সেগুলো নেওয়া হয়নি। এরপর আমরা ইসমে আসছি। ইসমের অনেকগুলো ধরন নেওয়া হয়েছে এবং আজকে আমরা সেরকম আরেকটা ধরন নিব, সেটা হচ্ছে কি আল মাবনি ওয়াল মুআরাব, যে মাবনি এবং মুআরাব। মাবনি এবং মুআরাব এটার মানে ফায়দা কি? যেরকম আপনি যদি দেখেন আহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে আল্লাহ যে শব্দটা আছে লাফজুল জালালা, এটার শেষে কি আছে? জের আছে। এটা শেষে কি আছে? জের আছে। অথবা ক্বালা ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা, এখানে আল্লাহু লাস্টে কি আছে? পেশ আছে। ঠিক আছে? এরকম যে শব্দের শেষে যে এই পরিবর্তনগুলো আসে, ঠিক আছে? এগুলোই হচ্ছে আপনার
একটা শব্দ নির্ধারণ করে দেয় যে এই শব্দটার অর্থ কি হবে এবং কেমন ভাবে এটা আমরা গ্রহণ করব। মাবনি, মুআরাব। মুআরাব শব্দটা আছে, মুআরাব হচ্ছে সাধারণত ইরাব থেকে আসছে। ইরাব থেকে মুআরাব, আরাবা ইউরিবু, ইরাব থেকে মুআরাব। ইরাব অর্থ ইফসাহ, অর্থাৎ স্পষ্ট করা। তো শব্দের শেষে আহ বাক্যের মধ্যে থাকা শব্দগুলোর শেষের পরিবর্তন থেকে সেগুলোর অর্থ ভিন্নতা বোঝা যায়। এই জন্যই দার্সটা গুরুত্বপূর্ণ। বরং নাহু, নাহু বলতে আমরা যা পড়ি তা হচ্ছে এই আরব। নাহু বলতে আমরা যা পড়বো সেটা হচ্ছে কি এই আরব। তো আরবি ইসিম যেগুলো আছে এগুলো মোটা দাগে দুই ভাগে বিভক্ত। ইসিম গুলো কি মোটা দাগে দুই ভাগে বিভক্ত, এক ভাগ হচ্ছে মাবনি, আরেক ভাগ হচ্ছে মুআরাব। মাবনি হচ্ছে যে শব্দগুলোর শেষের অংশটা কখনোই পরিবর্তন হয় না, যে শব্দগুলোর কি শেষের অংশ। এখানে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ বা লক্ষণীয়, কি বলা আছে এখানে লক্ষ্য করেন, শব্দের শেষাংশ, শেষ অংশ। এখানে কিন্তু শেষ অক্ষর বলা হয় নাই, কি আছে শেষ অংশ। হ্যাঁ, শেষ অক্ষর না, শেষ অংশ। যে কোনো শব্দের শেষ অংশটা, কারণ একটা শব্দের শেষ অংশের পরেও অতিরিক্ত কিছু থাকতে পারে। যেরকম মুসলিমুনা, ঠিক আছে, মুমিনুনা। এখানে শব্দের শেষে যে নুনটা আছে এটা একেবারেই অতিরিক্ত, এটা কি অতিরিক্ত, এবং এটা অতিরিক্ত হওয়ার কারণে বিভিন্ন সময় এটা মুছে যায়। এটা কি হয়, মুছে যায়, যেরকম আমরা ইদাফাতে নিয়েছি। ঠিক আছে, তাহলে শেষ অংশ কি হবে, ওয়াও বা ইয়াটা, ওয়াও অথবা ইয়াটা, যেটা পরিবর্তন, যেটা হচ্ছে শব্দের সাথে সংযুক্ত থাকবে, যেটাকে মুছে ফেলার কোনো উপায় নেই। তো খেয়াল রাখতে হবে, মাবনি হচ্ছে এমন শব্দ যেগুলো বাক্যের ভিন্নতার কারণে শব্দের শেষ অংশে পরিবর্তন হয় না, পরিবর্তন আসে না। উদাহরণ দিচ্ছি। আর মুআরাব হচ্ছে বাক্যের ভিন্নতার কারণে যে শব্দগুলোর শেষাংশে হরকত বা অক্ষর পরিবর্তন হয়। প্রথম জিনিস কি মুআরাবে, বাক্যের ভিন্নতা, যে এক এক বাক্য এক এক ভাবে আসবে। তো বাক্যের ভিন্নতার কারণে কি হবে, শব্দের শেষাংশে, শব্দের কি শেষ অংশ, মানে একটা শব্দের শেষ অংশ, যেরকম মুমিনুন, মুমিনুন শব্দের শেষাংশ কি ওয়াও নুন। ঠিক আছে, শেষাংশের হরকত বা অক্ষর, হরকত বা অক্ষর পরিবর্তন হয়। কিছু ক্ষেত্রে হরকত পরিবর্তন হবে, কিছু ক্ষেত্রে অক্ষর পরিবর্তন হবে। কখন হরকত পরিবর্তন হবে, কখন অক্ষর পরিবর্তন হবে, এটা আমরা সামনে নিব ইনশাআল্লাহ। কিন্তু মাথায় রাখতে হবে হরকত পরিবর্তন হতে পারে, অক্ষর পরিবর্তন হতে পারে। উদাহরণস্বরূপ তিনটা শব্দ আমরা নেই। দরবা জাইদুন, জাইদ মেরেছে। রাআইতু জাইদান, আমি জাইদকে দেখেছি। আরেকটা হচ্ছে কি মাররতু বিজাইদিন, আমি আহ জাইদের সাথে কি করেছি, জাইদকে পাশ কেটে সামনে গিয়েছি। এখানে জাইদ শব্দটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। প্রথমে কি বলতেছি, দরবা জাইদুন, দরবা জাইদুন, জাইদুন এখানে কি আছে, জের জবর পেশ কি আছে। আচ্ছা মাইকটা খোলাই রাখি, সমস্যা নেই, লিখতে যেহেতু সময় লাগে। দরবা জাইদুন, এখানে জাইদে কি আছে, সর্বশেষে পেশ আছে। পেশ আছে। আচ্ছা, আহ দরবা জাইদুন, এখানে জাইদের শেষে কি আছে, পেশ আছে। তারপর রাআইতু জাইদান, এখানে জাইদের শেষে কি আছে, জবর আছে। আর মাররতু বিজাইদিন, এটা জাইদের শেষে কি আছে, জের আছে। এটার মাধ্যমেই খুব সহজেই বোঝা যায় যে কোন শব্দের কি অর্থ হতে পারে, কোন শব্দের কি অর্থ হতে পারে। কিন্তু এই যে পরিবর্তনটা আছে, এটাকেই বলা হচ্ছে ইরব। এখন আমরা বহু বচন দিয়ে দেই, ফাতাহাল মুসলিমুনা, ঠিক আছে, যে মুসলমানরা বিজয় করেছে। ফাতাহাল মুসলিমুনা, মুসলমানরা বিজয় করেছে। অথবা দরবাল মুসলিমুনা, যে মুসলমানরা মেরেছে। এখানে দেখেন লাস্টে কি আছে, ওয়াও এবং নুন। মুসলিমুন শব্দটার আহ শেষ অংশ হচ্ছে ওয়াও, শেষ অংশ হচ্ছে কি ওয়াও, নুনটা কিন্তু শেষ অংশ না। সেজন্য পরিবর্তনটা কোথায় আসবে, ওয়াও এর উপরে আসবে। ওয়াও যে জায়গাটায় আছে ওই জায়গাটায় পরিবর্তনটা আসবে। ফাতাহাল মুসলিমুনা। এরপরে রাআইতুল মুসলিমিনা, যে আমি মুসলমানদেরকে দেখেছি। মুসলিমিনা, মুসলিমিনা, এখানে ওয়াও এর পরিবর্তে ইয়া চলে এসেছে। ঠিক আছে, এই যে ওয়াওটা ইয়া হয়ে গেল, এটাও একটা পরিবর্তন, এটাও একটা কি পরিবর্তন। এই হচ্ছে মাবনি এবং মুআরব। মাবনি হচ্ছে এমন শব্দকে বলে যে শব্দের শেষ অংশে কখনোই পরিবর্তন হয় না। আর মুআরব হচ্ছে এমন শব্দকে বলে
যেটা তার ভিন্ন অবস্থানের কারণে শেষ অংশে পরিবর্তন হয়। এখন মুআরব কি কি এবং মাবনি কি কি? মুআরব কি কি এবং মাবনি কি কি? আহ সমস্ত হারফ, সমস্ত হারফ, যতগুলো হারফ আছে, ঠিক আছে, আমরা এখনো হারফের দার্সে যাইনি। হারফের দার্সে বিভিন্ন ধরনের হারফ নিব, কিন্তু সমস্ত হারফি কি হবে? মাবনি হবে, অর্থাৎ কোন হারফি কখনো মুআরব হবে না। আরবি শব্দ 3 প্রকার: ইসমুন, ফিআইলুন, হারফুন। তো হারফগুলোর মধ্যে কোন হারফ কি হবে না? মুআরব হবে না, সমস্ত হারফ মাবনি। হারফ যেরকম মিন, খরজতু মিনাল বাইতি, আমি বাসা থেকে বের হয়েছি, ঠিক আছে। আহ তারপর ফিআলের মধ্যে কি কি মুআরব? ফিআলের মধ্যে কি কি মুআরব? ফিআল মাদি সবগুলোই মাবনি। ফিআলের মধ্যে মাবনি কি কি? ফিআল মাদি সবগুলোই মাবনি। ফিআল আমর সবগুলোই মাবনি। ফিআল আমর কি? সবগুলোই মাবনি। কারণ ফিআল মাদি আর ফিআল আমর যদি মাবনি হয়, তাহলে মুআরব কোন ফিআল হবে? কোন ফিআল গুলো তাহলে মুআরব হিসেবে বিবেচিত হবে? ফিআল মুদারে। ফিআল মুদারে দুইটা শর্তে ফিআল মুদারে কি হবে? মুআরব হবে। এই দুইটা শর্ত যদি না থাকে, তাহলে কি হবে? মুআরব হবে। সেটা হচ্ছে কি, ফিআলের শেষে নুন, নুনুন নিসওয়া অথবা নুন তাওকিদ থাকা যাবে না। নুন তাওকিদ থাকা যাবে না। আমরা এটাতে পরে আসতেছি। মূল কথা, মাবনি কি কি? সমস্ত হারফ, ফিআল মাদি, ফিআল আমর এবং কিছু ইসিম, এবং কিছু ইসিম। কোন কোন ইসিম গুলো মাবনি মাবনি এগুলো আমরা এখন নিয়ে নিবো ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, বেশিরভাগ ইসিম এবং দুইটি শর্তে ফিআল মুদারে মুআরব হয়। মাবনি ইসিম সমূহ কি কি? দমির গুলো সবগুলোই, যত ধরনের দমির আছে সবগুলোই মাবনি, অর্থাৎ কোনোটাই মুআরব হবে না। আমাকে অন্তত পক্ষে 3টা দমির উদাহরণ দিতে হবে। কে দিতে পারবেন? হাত তুলেন। 3টা দমিরের উদাহরণ দিতে হবে। আবু আফিয়া। জি ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম আসসালাম। রাহমাতুল্লাহ। একদমই এই যে হুয়া হুমা হুম, হা হুমা হুন্না, এগুলো তো শব্দ মিল। একটা উদাহরণ দেন, যেরকম দরবতুহু, আমি তাকে মেরেছি, এরকম একটা উদাহরণ দেন ছোটখাটো। দরবাহু, দরবাহুমা, দরবাহুম। মাশাআল্লাহ। আচ্ছা, আমরা দার্সে ফেরত আসি তাহলে। তাহলে কি গেল? বেশিরভাগ ইসম, সমস্ত দমির, দমিরের পরে ইসমুল ইশারা। এরপরে কি দ্বিতীয় ইসম যেটা মামনি, সেটা হচ্ছে কি ইসমুল ইশারা। ইসমুল ইশারা, ঠিক আছে। ইসমুল ইশারা, ইসমুল ইশারা গুলো কি কি? হাদা, হাদানি, হাউলা, যালিকা, উলাইকা, তিলকা, ঠিক আছে। এইগুলো যে ইসমুল ইশারা আছে, কিন্তু ইসমুল ইশারা এবং ইসমুল মাউসুল এই দুইটার ক্ষেত্রে দ্বিবচনটা, যেরকম হাদানি, হাতানি, ইসমুল ইশারার দ্বিবচন হাদানি, হাতানি, অথবা ইসমুল মাউসুলের দ্বিবচন আল্লাদানি, আল্লাতানি, এই দুইটা মুআরব হিসাবে বিবেচিত। মুআরব হিসাবে বিবেচিত মানে কখনো আল্লাদানি হবে, কখনো আল্লাদাইনি হবে, আবার কখনো হাদানি হবে, কখনো হাদাইনি হবে, ঠিক আছে। এরপর আমরা আসি ইসমুল ফাইল। ইসমুল ফাইল, আমরা ইসমুল ফাইলের দাস সামনে নিব। ইসমুল ফাইল কি, এর কাজ কি, এর অর্থ কি, সবগুলো আমরা সামনে ইনশাআল্লাহ নিব। ইসমুল শার্ত, শর্তবাচক ইসিম, মানে ইন তাজতাহিদ তানজাহ, যে উদাহরণটা দেওয়া আছে। ইন হচ্ছে শর্ত, যে যদি তুমি খাটনি করো, চেষ্টা করো, তাহলে কি হবে? তুমি সফলতা পাবে। তাহলে কি হবে? তুমি সফলতা পাবে। ইসমুল শার্ত কি কি, এটাও আমাদের একটা আলাদা দার্স আসবে। আদাওয়াতুশ শার্ত, কোনটা কখন কিভাবে ব্যবহৃত হয়, কিভাবে কি হয়। এরপর আছে ইসমুল ইস্তিফহাম, প্রশ্নবোধক ইসিম। প্রশ্নবোধক ইসিম, প্রশ্নবোধক ইসিম যেগুলো আছে, এটাও আমাদের একটা আলাদা দার্সে আসবে, ইসমুল ইস্তিফহাম গুলো কি কি, ঠিক আছে। কিন্তু এখন শুধু খেয়াল রাখতে হবে যে কি, ইসমুল ইস্তিফহাম যা আছে আই ব্যতীত সবগুলোই কি আহ মাবনি। এরপর আসছে যে দরফ, কিছু কিছু দরফ আছে মাবনি। কোন দরফ মাবনি এবং কোন দরফ মুআরব, এটাও ইনশাআল্লাহ আমাদের আহ সামনে আসবে। এরপর মানে সংখ্যা, সংখ্যার মধ্যে কি কি সংখ্যা মাবনি? 11 এবং 13 থেকে 19 পর্যন্ত। 11 এবং 13 থেকে 19 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, 11, তারপর 13, 14, এগুলো মানে 13 থেকে 19 পর্যন্ত যে আরবি সংখ্যা আছে, 13, 14, 15, 16, 17, 18, 19, এই সংখ্যা সবগুলোই মাবনি, ঠিক আছে। এবং 11 যে সংখ্যাটা আছে, এটাও মাবনি হিসাবে
বিবেচিত হবে। তাহলে মাবনি ফেল এবং হারফের ক্ষেত্রে মাবনির অধিক্য বেশি। ফেল এবং হারফের ক্ষেত্রে কি মাবনির অধিক্য বেশি, যে বেশিরভাগ ফেল এবং সমস্ত হারফ কি মাবনি। আর ইসিম হচ্ছে বেশিরভাগ মুআরাব, ইসিম হচ্ছে কি বেশিরভাগ মুআরাব। সেই জন্য যে মাবনি ইসিম গুলো আছে এগুলো যদি আমরা মুখস্থ করে নেই, এই মাবনি ইসিমের বাইরে যা আছে সবগুলোই কি মুআরাব। আচ্ছা, ফেয়ালের মধ্যে কি কি ফেয়াল মুআরাব, কি কি ফেয়াল মাবনি? ফেয়াল মাদি এবং ফেয়াল আমর, এই দুইটা হচ্ছে মাবনি। এই দুইটা ছাড়া বাকি যত ফেয়াল আছে, বা এই দুইটা ছাড়া এবং ফেয়াল মুদারের দুইটা অংশ ব্যতীত বাকি যা আছে সব কি মুআরাব। আহ আমাদের এই দার্সের মধ্যে দমির আমরা নিয়েছি, ইসমুল ইশারা নিয়েছি, ইসমুল মৌসুল নেওয়া হয়েছে, কিন্তু ইসমুল ফেল থেকে নিচের যেগুলো আছে এগুলো আমাদের নেওয়া হয়নি। তো ইনশাআল্লাহ আমরা এগুলো এখন নিব, আল্লাহ চাহে তো। ইসমুল ফেল এমন ইসিমকে বলে যা ফেলের অর্থ প্রকাশ করলেও তাতে ফেলের আলামত থাকে না। যেমন উফ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক কথায় ফালা তাকুল লাহুমা উফ, ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এই যেখানে উফ শব্দটা আছে, এই উফ শব্দটার অর্থ হচ্ছে বিরক্ত হচ্ছি বা ব্যথা পাচ্ছি, বিরক্ত হচ্ছি বা ব্যথা পাচ্ছি। এটা আমাদের বাংলাতেও আছে, আরবিতেও আছে। উফ মানে কি বিরক্ত প্রকাশ করা, উফ মানে কি বিরক্ত প্রকাশ করা। আর জিনিসটার নাম দেখেন ইসমুল ফেল, তাই না? জিনিসটার নাম কি ইসমুল ফেল। যে একই জিনিস ফেল আবার কি ইসিম, ফেল এবং ইসিম। কেন ফেল? কেননা ফেলের অর্থ প্রকাশ করে। কেন ফেল? কেননা ফেলের কি করে অর্থ প্রকাশ করে। আর কেন ইসিম? কেননা ফেলের আলামত নাই, ফেলের কি আলামত নাই। যত ধরনের ফেল আছে, ইসমুল ফেল যতগুলো আছে, ইসমুল ফেল যতগুলো আছে তার মধ্যে শুধুমাত্র ফাআলি, হাদারি এই ইসিমটাই কি কিয়াসি, এই ইসিমটা হচ্ছে কিয়াসি। এছাড়া বাকি যা আছে সবগুলোই কি আহ সামাই, অর্থাৎ আরবরা যেভাবে বলেছে এইভাবেই বলতে হবে, আরব যেভাবে বলেছে এভাবেই বলতে হবে। আজকের দার্স লম্বা না করি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো আমরা ইসমুল ফাইলের যে দার্সটা আছে এটা সামনের দার্সে বিস্তারিত নিব, সামনের দার্সে বিস্তারিত নিব। ইসমুল ফাইলের পরে এই যে আদাওয়াতুল ইস্তিফহাম আসবে ইনশাআল্লাহ তাআলা। মানে হয়তো একজন প্রশ্ন করছিলেন যে আসমা ইসমুল ইস্তিফহাম কি? ইসমুল ইস্তিফহাম হচ্ছে এমন ইসিম যেটা দিয়ে প্রশ্নবোধক প্রশ্নবোধক কোন শব্দ বোঝায়, কোন প্রশ্নবোধক ইসিম বোঝায়। ইসমুল ইস্তিফহাম বা ইস্তিফহামের কিছু আছে আহ ইসিম, কিছু আছে হরফ। এটা ইনশাআল্লাহ আমরা নিব সামনে ইসমুল ইস্তিফহামের দার্সে। আচ্ছা, ইসমুল ফেয়ালে আমরা বললাম যে ইসমুল ফেয়াল যা আছে সবগুলোই কি সামাই, শুধুমাত্র ফাআলি যেই ইয়াটা আছে এটাই শুধুমাত্র কিয়াসি, অর্থাৎ এটার উপরে কিয়াস করে অন্যান্য ফেয়াল থেকে ইসমুল ফেয়াল বানানো যাবে। কিন্তু অন্য যে ইসমুল ফেয়াল যেগুলো আছে এগুলো থেকে আহ ইসমুল ফেয়াল বানানো যাবে না, এগুলো সবগুলোই সামাই। আচ্ছা, আমরা এই যে সামনে একটা দার্স আছে, যদি নিচে যাই আদাওয়াতুল ইস্তিফহাম, ঠিক আছে, এখানে আমরা ইনশাআল্লাহ এটার বিস্তারিত নিব, ঠিক আছে। দার্সের আগেই সেটার ব্যাপারে সেজন্য আলোচনা করলাম না। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলগুলোকে কবুল করে নিন, আমাদের কাজগুলোকে সহজ করে দিন, আমিন। তাহলে আজকের দার্স এখানেই, ইনশাআল্লাহ সামনের দার্সে আমরা ইসমুল ফাইল থেকে শুরু করব।